ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। আমনা বালুচের সাক্ষাৎ। ৭১-এর গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করলে এই কথা জানান বাংলাদেশের সরকার প্রধান। গত ১৫ বছরে বাংলাদেশ সফর করা প্রথম পাকিস্তানি পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, কিছু বাধা আছে, সেগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি সার্কের কাঠামোয় পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে সর্বদা অগ্রাধিকার দিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তার মতে, পাকিস্তান ও বাংলাদেশের উচিত যুব ও সাংস্কৃতিক কর্মসূচি বিনিময় করে জনগণের মধ্যে সম্প্রীতি বাড়ানো। অতীতের বিষয়গুলো স্বীকার করে বালুচ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানকে অবশ্যই দুই দেশের মধ্যকার সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় বের করতে হবে। তিনি বলেন, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সব স্তরে পারস্পরিক সফরের প্রয়োজন রয়েছে। পাকিস্তানের সাথে অমীমাংসিত বিষয়গুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সে দেশের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আর দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এই কথা জানান। তিনি জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে সে দেশের সাথে বাংলাদেশে আটকে পড়াদের ফিরিয়ে নেয়া, ৭১-এর জন্য ক্ষমা চাওয়ার মতো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য পাকিস্তান রাজি আছে বলেও জানিয়েছেন সে দেশের পররাষ্ট্র সচিব। দুদেশের যোগাযোগগুলো নিয়মিত করার চেষ্টা আছে, এমনটা জানিয়ে পররাষ্ট্র সচিব আশা করেন এর মধ্য দিয়ে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে যাবে। সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের মাধবপুরে ৪ জন, চুয়াডাঙ্গার ৯ মাইলে ২ জন ও সিরাজগঞ্জে ২ জন সহ মোট ৮ জন নিহত হয়েছে। চুয়াডাঙ্গা যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালক সহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সদর উপজেলার ৯ মাইল বাজার এলাকায় ভোর ৫:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখি ভ্যান চালক আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ জমা গ্রামের সরওয়ার হোসেন। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পাখি ভ্যানে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রাজ্জাক ও সরওয়ার হোসেন। এই সময় একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তারা। আহত একজনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত ৪ জন এবং চুয়াডাঙ্গার ৯ মাইলে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রীর মৃত্যু হয়েছে। ইচ্ছাশক্তি থাকলে যে সবকিছুই সম্ভব, তা প্রমাণ করেছেন রংপুরের তরুণ এক উদ্যোক্তা। বেসরকারি কোম্পানির উচ্চ বেতনের চাকরি ছেড়ে গ্রামে গিয়ে গড়ে তুলেছেন পশুর খামার। প্রাকৃতিকভাবে গরু, ছাগল, মুরগি পালন ও মাছ চাষ করে বছরে আয় করছেন অর্ধ কোটি টাকা। কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন স্থানীয়দের। জুয়েল আহমেদের রিপোর্ট। প্রাকৃতিকভাবে পশুখাদ্য তৈরি করে ২ চাকার বাহনে ছুটে চলেন উদ্যোক্তা বাবু। ইট পাথরের শহর ছেড়ে তারাগঞ্জের ভীমপুর হাজিপাড়া গ্রামে সবুজের মাঝে গড়ে তুলেছেন গরু মোটাতাজাকরণ খামার। মাত্র ৬টি গরু দিয়ে শুরু হলেও ৪ বছরে খামারে এখন গিজগিজ করছে ১৫০ গরু ছাগল। এ কাজে প্রশিক্ষণ না থাকলেও ইউটিউবের সহায়তা আর বাস্তব অভিজ্ঞতা নিয়ে তার এগিয়ে চলা। প্রত্যেকটা যুবক ভাই যারা চাকরি পেছনে ঘুরতেছে, তাদেরকে আমি বলবো যে তারা যেন চাকরির পেছনে না ঘুরে তারা একটু চিন্তা করে নিজে কিভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। তারা হয়তো যাকে যেটা ভালো লাগে সে যেন সেটা দিয়েই শুরু করে। তো আমার চিন্তা ভাবনা আছে যে আমি আমার এই খামারটাকে একটা এমন পর্যায়ে নিয়ে যাব যাতে যেন গ্রামবাসী আমার এই খামারটা দেখে উদ্বুদ্ধ হয়। বাবুর এই অনন্য উদ্যোগে খুশি প্রান্তজনরা, বিস্মিত স্থানীয় মানুষজন। মনে মনে খুব ভালো করে দেখি আমরাও যদি ২-১টা করে গরু পুষতে পারি বাবুর মতো। এই খামারে কাজ করে আমরা সারা বছর মনে করেন যে ১০-১২ জন কাজ করতে পারি। কাজ করতেছি, টাকাও পাচ্ছি এবং শিখতেছিও। ভবিষ্যতে আমি নিজেও যদি এরকম কিছু করতে চাই তাহলে তখন আমার জন্য সহজ হয়ে যাবে। খামারের উচ্ছিষ্ট না ফেলে তৈরি করছেন জৈব সার। ৩ একর জমিতে চাষ করছেন দেশীয় জাতের মাছ। এ ধরনের উদ্যোগে শিক্ষিত তরুণরা এগিয়ে এলে দেশের অর্থনীতি শক্ত হবে বলে আশা প্রাণী বিশেষজ্ঞদের। উনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কোনো স্টেরয়েড, কেমিক্যাল, হরমোন এগুলি ব্যবহার ব্যতিরেকে মাংস উৎপাদনের জন্য গরু এবং ছাগল উৎপাদনের কাজ করে যাচ্ছে। আমরা সকল তরুণ উদ্যোক্তাকে জানাবো যে আপনি নিজে চাকরির পিছনে ছোটা নয়, বরং অন্যের জন্য কর্মসংস্থান
তৈরি করার সুযোগ করে দেন এবং নিজেও স্বাধীনভাবে আত্মনির্ভরশীল হয়ে এরকম খামার গড়ানোর কাজ শুরু করেন। ব্যতিক্রমী এই খামারে রয়েছে ফ্রিজিয়ান শাইওয়াল দেশি জাতের গরু ও ৭২টি ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশি মুরগি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তারাগঞ্জ, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১১টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।